আপনাদের সামনে বসে আছি, আপনারা হুজুরের ব্যাকগ্রাউন্ড শুনলে কানবেন। আমরা যারা কাছের মানুষ পাশে থাকি আমরা জানি, যিনি আজকে গাজী সুলাইমান হয়েছে এমনি এমনি নয়। গ্রামের একটা ছেলে সাধারণ ছিল, আজকে পুরো ওয়ার্ল্ড যার প্রেমে যাকে একটু দেখার জন্য নাচে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আপনারা মনে হয় নারাজ আমাদের প্রতি। কুমিল্লা থেকে আসছে দেখে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হুজুরের একটু কথা বলে আমি শেষ করে দেই। হুজুরের আম্মা জান, আমাদেরও আম্মা জান, আমাদের আম্মা জান একদিন অসুস্থ হলেন। হওয়ার পরে সারা রাত ব্যাপী হুজুর হসপিটালের মধ্যে বসা, ঘুম নাই, খাবার নাই, কোনো কিছু নাই, বসা। ঘুম থেকে ওঠার পরে হুজুরের আম্মা জান, আমাদের আম্মা জান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সুলাইমানকে এরকম একটা অবস্থানে নিয়ে যাও, তাকে দেখার জন্য যেন হাজার হাজার মানুষ ছুটে আসে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আসে কি আসে না? আরে মায়ের দোয়া এরকম এক জিনিস, পিস্তলের গুলি মিস হইতে পারে, মায়ের দোয়া কখনো। মুরব্বিরে জিজ্ঞাসা করেন, মা যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে জিজ্ঞাসা করেন জান্নাত হোক, জান্নাত হোক। ইমাম মালিক প্রত্যেক দিন মাকে তেল মালিশ করতেন, করার পরে পায়ের তালুর মধ্যে একটা চুমা দিতেন। মা প্রশ্ন করলো, কিরে বাবা তুমি প্রত্যেক দিন পায়ের তালুর মধ্যে চুমু কেন দাও? বলে, মা তুমি হয়তো দেখছো পা, আর আমি দেখছি আমার জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ওই মায়ের খেদমত দরকার আছে না নাই? আর যারা আছে না নাই? মায়ের খেদমত করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দেখ, সকলে বলি আমিন। আজকে এখানে যতগুলা মানুষ আপনারা জমায়েত হয়েছেন, আমার বিশ্বাস এই স্টেজের মধ্যে যদি কোনো মসজিদের ইমাম সাহেব থাকে, আমি হুজুরকে যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করি সারা নামাজের মধ্যে এতগুলা মানুষ হয়েছে কিনা, আশা রাখি হুজুরের উত্তর না হবে। কি বলেন আপনারা? হুজুরের উত্তর না হবে। এটা কি আমাদের জন্য ব্যর্থতা নয়? তো আল্লাহকে তো আমরা ভয় করছি না। আমি সহজ একটা কথা বলি, দেখেন হয় ভাই আমাদের গুনাহ হয়ে যায়। আমরা দেখবেন অনেক মানুষ হয়েছে যারা 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, আমরা নামাজ পড়ি না। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনারা নাই বললেও আছে, হ্যাঁ বললেও আছে। যদি থাকতো তাহলে তো মসজিদ পরিপূর্ণ থাকতো। মসজিদ আজকে খালি দেখা যায়, ঠিক না? তার মানে বোঝা যায় আমরা নামাজ থেকে গাফেল। নামাজ আমরা পরিপূর্ণভাবে আদায় করি না। কেন করি না? দেখেন একটা মানুষ, আমি বগুড়ার কোনো মানুষকে দিয়ে উদাহরণ দিব না, মনে করেন আমি আমাকে উদাহরণ দিচ্ছি। আমি 5 বছর নামাজ পড়ি না, তখন দেখবেন নামাজ আর আমার পড়তে ভালো লাগে? ভালো লাগে না। যখন আমি নিয়ত করলাম আমি নামাজ পড়ব, মনে করেন আজকে রবিবার, আমি নিয়ত করলাম আজকে জোহরের নামাজ থেকে আমি নামাজ শুরু করব। আগের জীবনে যত নামাজ পড়েছি না পড়েছি বাদ দিয়েছি, এগুলা বাদ, আজকে থেকে আমি নামাজ পড়ব। তখন দেখবেন শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে, ফজরের নামাজ পড়ো নাই, জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে, তুমি একেবারে আগামীকালকে ফজর থেকে শুরু করিও। এরকম হয় কি হয় না? আওয়াজ দেন না, হয় কি হয় না? মানুষ চিন্তা করে আজকে জোহরের নামাজ হয়ে গিয়েছে, ফজরের নামাজ যেহেতু পড়ি নাই, তার মানে আজকে আর নামাজ পড়ার দরকার নাই, একেবারে আগামীকালকে ফজর থেকে পড়বো। এরকম মানসিকতা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? শয়তান এসে আপনাকে বলে আজকে ফজর যেহেতু বাদ হয়ে গিয়েছে, আগামীকালকে তুমি ফজর থেকে শুরু করবা। আমরা শয়তানের কথা অনুযায়ী আগামীকালকে ফজরের জন্য বসে থাকি, ঠিক না বে ঠিক? খারাপ লাগছে? খারাপ লাগছে? খারাপ লাগার কথা, আমাদের জামানা খারাপ হয়ে গিয়েছে। আজকের বর্তমান মানুষ, যুব সমাজ বলেন, জেনারেশন বলেন, আজকে কিন্তু আমরা ওয়াজ মাহফিল, কোরআনের কথা, হাদিসের কথা শুনতে রাজি নেই। দেখবেন কি জানেন, রাত্রে যখন 10টা 11টা বাজবে, একদল মানুষ দেখবেন মোবাইল হাতে। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মোবাইলে কি করে জানেন আপনারা? আমার কথা বোঝেন? বোঝেন কথা? কুমিল্লার কথা বোঝা যায়? আপনাদের কথা আলহামদুলিল্লাহ আমরা বুঝি। রাত্রে 11টা বেজে যায়, আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাই, আপনার ভাই, দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত। জিজ্ঞাসা করেন, কিরে সারাদিন মোবাইল ধরো নাই, রাত্র 11টা বেজে গেল, মোবাইল নিয়ে কি করছো? বলবে কেউ একজন আমাকে মেসেজ দিবে। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কারণ কি মেসেজ কোথায় আসবে?
আমার মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করেন মেসেঞ্জার চেনেননি? আমার বাবা উত্তর দিবে চিনে না। মেসেঞ্জার চিনেন? চিনে না। ইমো চিনেননি? ইমো হোয়াটসঅ্যাপ চিনেন? চিনে না। এখানে অধিকাংশ মানুষ, আমি যদি ভোট নেই, অধিকাংশ মানুষ 70% মানুষ যাদের উত্তর হবে না, হুজুর আমরা মেসেঞ্জার চিনি না, আমরা হোয়াটসঅ্যাপ চিনি না, আমরা ইমো চিনি না। কেন? এগুলো আমাদের যুগে ছিল না। বর্তমান জেনারেশন, আপনার সন্তান আজকে এত সুন্দর জান্নাতের বাগান বগুড়াবাসী সাজিয়েছে, জান্নাতের বাগান খালি, কিন্তু রাত্র যখন 11টা বেজে যায় আপনার সন্তান, আমার সন্তান নাকে মুখের মধ্যে কাঁথা দিয়ে ফেলে, গরমের মধ্যেও কম্বল গায়ে দেয়। জিজ্ঞাসা করা হলো কিরে কম্বল গায়ে দাও কেন? বলে যে না আমার ভালো লাগছে কম্বল গায়ে। কারণ কি জানেননি? কম্বল গায়ে দিলে মা বাবা আর দেখবে না মোবাইলে যে চ্যাটিং করতেছে। ঠিক না বেঠে? কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আসার নসিব তোমার হয় নাই। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দরভাবে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা সম্প্রদায়কে আল্লাহ কি দিয়েছে? নির্দিষ্ট একটা সীমারেখা দিয়েছে। আমার বাবার নাম কি? আমার বজলুর রশিদ। আমার বাবা জান বয়স মোটামুটি 70 বছর হয়ে যাবে। আমার বাবার হায়াত যতদিন ছিল দুনিয়ার মধ্যে থাকবে, হায়াত শেষ। বলেন না, এটা কি শুধু আমার বাবার জন্য নাকি সকলের জন্য? জোরে বলেন না, কার জন্য? সকলের জন্য। আল্লাহ বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছি। মেয়াদ শেষ হয়ে যাবে, তোমাকে আমি নিয়ে যাব। আজকে আমাদের বর্তমান সমাজের মধ্যে এমনও মানুষ রয়েছে যারা চিন্তা করে আমার বয়স 70 হবে, আমি 60 বছর থেকে নামাজ পড়ব। এরকম চিন্তাধারার মানুষ আছে না নাই? আরে তাকিয়ে দেখো তোমার ডানে বামে অনেক মানুষ রয়েছে যার বয়স মাত্র 20 বছর, হায়াত শেষ। আছে না নাই? আছে না নাই? হতে পারে যারা আজকে এখানে বসেছেন নসিবওয়ালা যদি হয়ে যান, নসিবওয়ালা যদি হয়ে যান, আজকের জান্নাতের বাগানে বসেছেন, কেউ মাকে স্মরণ করবে, কেউ বাবাকে স্মরণ করবে, কেউ নবীর প্রেমে, কেউ আল্লাহর প্রেমে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি বাড়িতে যাইতে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি হতে পারে হাসরের ময়দানে আপনাকে পার করিয়ে দিবে। ঠিক না বেঠে? তো আপনার ওসিলা হওয়ার জন্য তো আগে মাহফিল আসতে হবে। মাহফিলে না আসি আপনি বাড়ির মধ্যে মাঘমাইয়া গরম না মাঘমাইয়া শীত কয়? গরম আছে না একটা? আপনাদের বগুড়াতে গরম পড়েনি, আমাদের কুমিল্লাতে পড়ে, আপনাদের এখানে পড়ে? গরম পড়েনি? গরমের মধ্যে দেখবেন কম্বল গায়ে দেয়। জান্নাতের বাগানের মধ্যে আসার সুযোগ হয় না, কিন্তু কম্বল গায়ে দিয়ে মোবাইল টিপে তাকে স্মরণ করিয়ে দিবেন, রে বাবা তোমার বয়স 20 বছর, তুমি চিন্তা হয়তো করে রেখেছো 70 বছর তুমি বাঁচবা, 70 বছর বাঁচার পরে তুমি 50 বছর থেকে নামাজ পড়বা। না 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 না, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, তোমার হায়াত সীমারেখা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ যখন টান দিবে, ডাক দিবে আজরাইলের মাধ্যমে, 1 সেকেন্ড না সামনে যেতে পারবি না পিছনে যেতে পারবি। ঠিক না? আপনি আমি শুধু নয়, পয়গম্বর যারা ছিলেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী যারা এই দুনিয়াতে ছিলেন, প্রত্যেককে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা বাজেট দিয়েছেন। বাজেট শেষ কোথায়? বাজেট শেষ। আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? দেখেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবী? ভাই আপনাদের আওয়াজ বোঝা যায় রাগ করছেন। চলে যাই আজকে ভাই, তাহলে চলে যাব? রাগ করছেন নি? কোন নবী বললাম? সুলাইমান। আরো জোরে। আপনাদের প্রধান অতিথির নাম কি বলেন না? আপনাদের প্রধান অতিথির নাম সুলাইমান। আলোচনা হচ্ছে কোন নবীর? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, জিনাকে জিনেরা অনেক ভয় পাইত। কারা? জিন চিনেননি? কে কে দেখছেন হাত তোলেন। কেউ দেখেন না? আপনারা বগুড়াবাসী কেউ দেখে নাই? আল্লাহ তাআলা জিন দেখার তৌফিক দেন। আমিন বলেন। দেখতে চান না? চান না আপনারা? আল্লাহ দেখার তৌফিক দান করুক। আমিন বলেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
যিনি জিনদেরকে শাসন করতেন। শাসন যখন করতেন তিনার শরীরের পশমগুলা এভাবে কাটার মতো দাঁড়িয়ে যেত, রাগে মাথার চুলগুলা কাটার মতো দাঁড়িয়ে যেত। জিনেরা ভয় পাইতো নাকি? প্রচুর ভয় পাইতো। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসার কাজ করছেন, নির্মাণ কাজ করছেন। মসজিদ আকসার হায়াত শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কি শেষ? হায়াত শেষ। আল্লাহ আজরাইলকে পাঠাইছে, আজরাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও, যাওয়ার পরে বলো আমার ডাকে সাড়া দিয়ে চলে আসার জন্য। আল্লাহু আকবার বলেন। আজরাইল আসলো, আসার পরে বলছে, হে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ডাক দিয়েছে, চলেন আল্লাহর ডাকে চলে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এটা কি কোনো কথা হইল? মসজিদের কাজ মাত্র ধরলাম, কাজ যদি এখন বাকি রেখে আমি চলে যাই, জিনেরা যে ভালো মানুষ কাজ তো করবে না। আল্লাহর কাছে আরজি জানালো, আল্লাহ মসজিদের কাজ শেষ হোক, এর আগে আমাকে নিও না। আল্লাহ বলছে, সুলাইমান তুমি মনে হয় ভুলে গিয়েছো মসজিদ কার? আরো জোরে, আরো জোরে। আপনাদের আওয়াজে বোঝা যায় অন্য কেহ। মসজিদ কার? আল্লাহর মসজিদ। আল্লাহ বলছে, সুলাইমান শুনে রাখো, মসজিদ আমার, হেফাজত করবো কে? আরো জোরে। কিরে ভাই, আপনারা তো আল্লাহর নামটা মহব্বতে নিতে পারেন, আরো জোরে বলেন। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। শান্তি আছে না নাই? শান্তি আছে না নাই? আরে কারো যদি আল্লাহর নামে শান্তি না লাগে বুঝতে হবে দিল মরে গেছে। দিল আছে আপনাদের? দিল আছে? আল্লাহর নামে শান্তি না লাগলে বুঝতে হবে দিল মরে গিয়েছে। একটু স্লোগান দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা দিয়ে স্লোগান দেন। মারহাবা বলেন সবাই, মারহাবা বলেন, মারহাবা, আরো জোরে মারহাবা। খুশি না বেজার আপনারা? আরো জোরে খুশি না বেজার? খুশি হলে একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আর ইয়া রাসূলুল্লাহ বলেন যে নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন সবাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যাকে কেন্দ্র করে, যাকে একটু দেখার জন্য সকলে আজকে একত্রিত হয়েছেন, আমাদের আকাঙ্ক্ষিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত মুহাব্বতের শ্রদ্ধেয় হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আমি এখনই শেষ করে দেব, 2 মিনিট হুজুরের কাছে সময় চাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি চলে এসো, কারণ ঘর যেহেতু আমার, হেফাজত করবো কে? জোরে বলেন না কে?
আল্লাহ আজরাইলের মাধ্যমে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ নিয়ে গেলেন। এই দিক দিয়ে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে হুকুম দিয়ে দিলেন, হে সুলাইমানের শরীর, শুনে রাখো, তুমি মারা যাইবা, মরবা, তবে পরবা, মারা যাইবা কিন্তু লড়বা না, জাগাত দাঁড়িয়ে থাকবা। হাতের মধ্যে লাঠি নিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। এই দিক দিয়ে আল্লাহ কাঠ খাইজ, আপনারা কি বলেন? হ্যাঁ, উই ধরা একটা পোকা আছে না, ওই পোকাকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, হে পোকা, সুলাইমানের লাঠি খাওয়া শুরু করো। এই দিক দিয়ে জিনেরা মনে করতেছে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে হয় এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তিনার রূহ তো চলে গিয়েছে আল্লাহর কাছে, তিনি দাঁড়িয়ে আছে, শরীর মোবারক জিসিম দাঁড়িয়ে আছে। ওই দিক দিয়ে জিনেরা মনে করছে তিনার মনে হয় এখনো জীবিত আছে, দাঁড়িয়ে আছে। জিনেরা কাজ করছে ভয়ে ভয়ে। মসজিদে আকসার কাজ নির্মাণ শেষ হয়েছে। যেই দিন শেষ, ওই পোকাও গাছ এই লাঠি খাওয়া শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে পড়ে গিয়েছে। জিনেরা মিটিং বসালো, মেডিকেল টিম আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন না, আছে না নাই? মেডিকেল টিম বসানোর পর একজন দাঁড়িয়ে গেল, বলল, শোনো, আমাদের পয়গম্বর আজকে না, আরো বহু আগে কি করেছে? ইন্তেকাল করেছে। তো এই কথা আপনাদেরকে বলার মানে হলো কি, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, সময় শেষ হলে, মেয়াদ শেষ হলে আপনাকে আমাকে চলে যেতে হবে। তো মেয়াদ থাকতে থাকতে নিজেদের ভিতরে পরিবর্তন দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? পরিবর্তন হবে কি দিয়ে? নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে, নবীর মুহাব্বত দিয়ে, মা বাবার খেদমত দিয়ে। ঠিক না বে ঠিক? আর বলে না ঠিক না বে ঠিক? আমি শেষ করে দেই, মা বাবার খেদমত ছাড়া কোনো ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে? আমাদের আজকের হুজুরকে দেখছেন না আপনারা? হুজুর এখানে আপনাদের সামনে বসে আছে। আপনারা হুজুরের ব্যাকগ্রাউন্ড শুনলে কানবেন। আমরা যারা কাছের মানুষ, পাশে থাকি, আমরা জানি যিনি আজকে গাজী সুলাইমান হয়েছে এমনি এমনি নয়। গ্রামের একটা ছেলে, সাধারণ ছিল, আজকে পুরো ওয়ার্ল্ড যার প্রেমে, যাকে একটু দেখার জন্য নাচে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আপনারা মনে হয় নারাজ আমাদের প্রতি, কুমিল্লা থেকে আসতে দেখে, বলি ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে ইয়া রাসূলুল্লাহ। হুজুরের একটু কথা বলে আমি শেষ করে দেই। হুজুরের আম্মা জান, আমাদেরও আম্মা জান, আমাদের আম্মা জান একদিন অসুস্থ হলেন। হওয়ার পরে সারা রাত ব্যাপী হুজুর হসপিটালের মধ্যে বসা, ঘুম নাই, খাবার নাই, কোনো কিছু নাই, বসা। ঘুম থেকে ওঠার পরে হুজুরের আম্মা জান, আমাদের আম্মা জান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সুলাইমানকে এরকম একটা অবস্থানে নিয়ে যাও, তাকে দেখার জন্য যেন হাজার হাজার মানুষ ছুটে আসে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আসে কি আসে না? আরে মায়ের দোয়া এরকম এক জিনিস, পিস্তলের গুলি মিস হইতে পারে, মায়ের দোয়া কখনো। মুরব্বিরে জিজ্ঞাসা করেন, মা যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে জিজ্ঞাসা করেন জান্নাত হোক, জান্নাত হোক। ইমাম মালিক প্রত্যেক দিন মাকে তেল মালিশ করতেন, করার পরে পায়ের তালুর মধ্যে একটা চুমা দিতেন। মা প্রশ্ন করলো, কিরে বাবা, তুমি প্রত্যেক দিন পায়ের তালুর মধ্যে চুমু কেন দাও? বলে, মা তুমি হয়তো দেখছো পা, আর আমি দেখছি আমার জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? ওই মায়ের খেদমত দরকার আছে না নাই? আর যারা আছে না নাই? মায়ের খেদমত করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দেখ, সকলে বলি আমিন।